সেই জন্য বলছেন অহংকার আছে বলেই সদর্শন হয় না। এই কথাটিকে নিজেই শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। বলছেন ঈশ্বরের বাড়ির দরজার সামনে একটা গাছের গুড়ি পড়ে আছে। মনে মনে ভাবুন, ঈশ্বরের বাড়ি, একটা বাড়ি, সেটা ঈশ্বরের বাড়ি, ভালো, তার দরজা এবং তার সামনে একটা গাছের গুড়ি। তো এই গাছের গুড়ি যদি থাকে তাহলে আপনি দরজায় প্রবেশ করবেন কি করে? তাই বলছেন গুড়ি উল্লঙ্ঘন না করলে ঢোকা যাবে না, মানে একটা বাধা রয়েছে, এবং সেই বাধাটি ঈশ্বরের বাড়ির দরজার সামনে বাধা। তাহলে সেটাকে উল্লঙ্ঘন না করে, টপকে না গেলে, পেরিয়ে না গেলে ঢুকতে পারবো না। তাই এখানে বলছেন যে ঈশ্বরের বাড়ির সামনে অহংকার রূপ গাছের গুড়ি। তাহলে এই গাছের গুড়ি যেটা অহংকার, এটা ঢুকতে দিচ্ছে না। যদি মনে মনে ভাবেন, ধরুন এই একই এক্সাম্পল যা দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, ধরুন ভাড়াটে আর গৃহস্বামী। তো ভাড়াটে আর গৃহস্বামী যত সময় দেখবেন ভাড়াটে থাকে, তত সময় গৃহস্বামী নিজে সেখানে থাকবে না, ভাড়া দিয়েছে না। তো ভাড়াটে যখন সেখানে রয়েছে, তখন গৃহস্বামী সেখানে নেই। যেই ভাড়াটে চলে গেল, অমনি গৃহস্বামী কিন্তু যেতে পারে। তাহলে এখানে ঘর, ভাড়াটে আর গৃহস্বামী। ঘর মানে হলো হৃদয়, আপনার হৃদয়টি এখানে ঘর। আর এখানে ভাড়াটে তাহলে কে? অহংকার। অহংকার হলো ভাড়াটে, আর গৃহস্বামী হচ্ছেন ঈশ্বর। তাহলে ঈশ্বর এই হৃদয়ে তত সময় বিরাজ করতে পারবেন যত সময় অহংকার না থাকবে। অহংকার ভাড়াটে, ভাড়াটে যে আছে আর বুঝতে পারছে না, তাই না?